পুকুরে চুন প্রয়োগ করতে হবে, কারণ আমাদের পুকুরে গ্যাস হয়েছে। পানি খুবই গুণগত মান খুবই খারাপ হয়ে গিয়েছে, কারণ আমাদের পাশের পুকুরে এই যে পুকুরটা দেখা যাচ্ছে, আমাদের পাশের পুকুরে গাজর ধোয়ার পানি আসে, সেই পানি আমাদের পুকুরেও এসেছে। এর জন্য পুকুরে গ্যাস হয়েছে। পুকুরে চুন প্রয়োগ করতে হবে। আমার বড় ভাই, অর্থাৎ আমার চাচাতো বড় ভাই, তিনি বাজার থেকে চুন নিয়ে আসতে গিয়েছে। এই তো চুন নিয়ে তিনি চলেও এসেছে। এই যে আমি দেখাচ্ছি যে আমাদের পুকুরের পাশে যে আরেকটি পুকুর রয়েছে, সেই পুকুরের দূষিত পানি আমাদের পুকুরে এসে পুকুরের পানিকে দূষিত করেছে। এর জন্য আমাদের চুন প্রয়োগ করতে হবে, কারণ আমাদের পুকুরে মাছ ছাড়া হয়েছে। আমাদের পুকুরে অনেক রকমের মাছ রয়েছে, তার মধ্যে জিয়েল মাছ, এরপরে জাপানি তেলাপিয়া ইত্যাদি আরও অনেক রকমের মাছ রয়েছে। এখন একটি বালতি নিয়ে আসি, এরপরে যে চুন কিনে নিয়ে আসে সেটি দেখাচ্ছি। ব্যাগের মধ্যে রয়েছে পাথর জাতীয় চুন, অর্থাৎ দলা রয়েছে, বড় বড় সেই চুনের দলা। সেই চুনকে আমরা বালতিতে প্রথম অবস্থায় গুলাবো বলতে পানির সাথে রেখে দিলে অটোমেটিকভাবে সে লাঠি দিয়ে আমরা লাড়লে সে মিক্সার হয়ে যাবে পানিতে। তারপরে একটি বাটি বা পাত্র দিয়ে পুকুরের চারদিকে ছিটিয়ে দেব চুন। ইতিমধ্যে আমার বড় চাচা চলে এসেছে, আমার বড়ব্বা, তিনি বটতলা বাজার থেকে আমাদের পুকুরের পাড়ে চলে এসেছেন। তিনি পরামর্শ দিলেন এবং তিনি কিছুটা যে কুঞ্চি রয়েছে সেগুলো একটু এই সাইড থেকে ওই সাইডে করে দিলেন এবং বললেও যে চুন গোলানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই দলা চুন পানি দেওয়া মাত্রই গরম বের হয় বা এটা খুবই অতিরিক্ত গরম হয়। এজন্য খুব সাবধানভাবে বালতিতে রেখে এটা মিক্সার করতে হবে। এই যে দেখাচ্ছি যে এখানে যে গাজর ধরছে, এই গাজরের পানিটাই আমাদের পুকুরের পাশের পুকুরে যাচ্ছে, আর সেই এই ড্রেন দিয়ে সেই পানি যায়। এরপরে এই যে পানি পড়ছে, এই দূষিত পানি এই পাশের পুকুরে এসে পড়ে। পাশের পুকুর যখন ভরে যাওয়ার পরে এই দূষিত পানি আমাদের পুকুরে চলে আসছে। আমাদের পুকুরে চলে আসার কারণে পুকুরে গ্যাস হয়েছে এবং মাছ মারা গিয়েছে। সকালে কয়েকটি মাছ মারা যাওয়া দেখা গিয়েছে। এজন্য আজকে আমরা চুন প্রয়োগ করব। চুন নিয়ে আসা হয়েছে, এখন এই যে বালতিতে গোলানো হচ্ছে। আমি এবং আমার ভাস্তি, এরপরে আমার বড় ভাই, তিনজন মিলেই বালতিতে চুনগুলোকে সুন্দরভাবে রেখে পানি দিলাম। পানি দিয়ে এখন কাঠি বা লড়ি দিয়ে একটু নাড়ব। চুন আস্তে আস্তে ফুটছে বা গরম পানির একটি ভাব বেরোচ্ছে বোঝা যাচ্ছে। আমরা হাত দিয়ে না নেড়ে লাঠি দিয়ে একে একে লাড়ছি। আমার বড় ভাই তিনি লাঠি দিয়ে লাড়ছে, আমিও আরেকটি লাঠি এনেছি, সেটা দিয়ে এখন লাড়ব। পাশাপাশি আমরা খুব সাবধানতা অবলম্বন করছি, কারণ এই পানিটি খুব গরম হয়ে গিয়েছে। আমরা চুন মিক্সার করছি, পানির সাথে মিক্সার করে পুকুরের এই প্রান্ত থেকে শুরু করে চারদিকে সমানভাবে ছিটিয়ে দেব। সমানভাবে ছিটিয়ে দেওয়ার কারণ হচ্ছে এই পানির যে গুণগত মান কমে গিয়েছে এবং পুকুরে গ্যাস হয়েছে, সেজন্য চারদিকে সুন্দরভাবে ছিটিয়ে দিতে হবে। এতে পানির যে গ্যাস সেটা দূর হবে এবং পানির যে গুণগত মান সেটাও ফিরে আসবে। পর্যায়ক্রমে কাজ করছে আমাদের পুকুরের পাড়িলে। আমি উপর থেকে কিছু ক্যামেরা বন্দি করছি যে চুনের দুটা বালতি, আমি এখন একটি বালতি নিয়ে পাড়িলের ওই সাইডটায় যাব। আমি আর আমার বড় ভাই আমাদের পুকুরের অপর পাড়িলে চারদিকে এইভাবে সমানভাবে ছিটিয়ে দেওয়া হচ্ছে। বড় ভাই তিনি বললেন যে তিনি
প্রথম অবস্থায় আগে ছিটিয়ে দিক চারদিকে সমানভাবে, এরপরে আমাকে দিবে ছিটিয়ে দিতে। আমি প্রথমেই বললাম যে আমিও ছিটিই। তিনি বললেন যে না, তিনি এক হাতে আগে চারদিকে সমানভাবে সব জায়গায় এই চুনের যে পানি মিক্সার করেছি সেই পানি আমাদের পুকুরের পানির উপরে সুন্দরভাবে ছিটিয়ে দিবেন, যাতে করে খুব তাড়াতাড়ি 1-2 দিনের মধ্যেই পুকুরে যে গ্যাস বা দূষিত পানি সেটি ভালো হয়ে যায়, পরিষ্কার হয়। এজন্য তিনি চারদিকে এক মাপে করে ছিটিয়ে দিচ্ছেন। আমরা প্যাডেলের অপর সাইডে রয়েছি, বড় ভাই আমাদের পুকুরের প্যাডেলের ওই সাইডে রয়েছে, তিনি সুন্দরভাবে ছিটিয়ে দিচ্ছেন। আমরা যখন চুন প্রয়োগ করতেছিলাম তখন আমার বড় চাচা এসেছিলেন, তিনি আমাদের পরামর্শ দিলেন যে সুন্দরভাবে ছিটিয়ে দিলে হবে। আমরা ছিটিয়ে দিচ্ছি, পাশাপাশি আরেক বালতি চুন গুলিয়েছি সেটাও প্রস্তুত করছি। বড় ভাই ওই বালতির চুন শেষ করে এই যে আরেক বালতি আমরা গুলাইছিলাম সেটাও প্রয়োগ করছে। বড় ভাই ওই প্যাডেল থেকে ছিটিয়ে এই প্যাডেলে চলে এসেছে। আমি বড় ভাইকে বললাম যে একটু আমি ছিটাই, সে বলল যে ঠিক আছে তুমি ছিটাও। এরপরে তিনি আর একটু যে চুন রয়েছে সেটি চারদিকে সমানভাবে ছিটানোর পরে এবার আমাকে দিবে বলল। আমরা যে পাত্রে চুন গুলাইছিলাম সেই পাত্রর সাইডে আমি হাত দিয়ে দেখি যে গরম হয়ে গিয়েছে। বালতিতে হাত দিলাম যে অনেক গরম হয়েছে, এবং এরপরে যে নিচে চুন জমা রয়েছে সেইটার সাথে আরেকটু পানি মিক্সার করে নিলাম। মিক্সার করে এখন আমি বড় ভাইকে বললাম যে আমার কাছে দিতে। বড় ভাই একটু ক্লান্ত, তাকে বললাম আপনি একটু রেস্ট নেন। এরপরে আমি বালতিটা নিয়ে বড় ভাইয়ের কাছ থেকে ছিটানোর কিভাবে ছিটাতে হবে কোন সাইডে আমাকে বলে দিল। এরপর আমি নিয়ে বালতিতে করে আমাদের পুকুরের 4 সাইড দিয়ে ছিটিয়ে দিচ্ছি। প্যাডেলের পাড়ে দাঁড়িয়ে সুন্দরভাবে বাটিতে করে তুলে সাইডে যে সাইডটাই চুনের সেই পানি পুষে নাই সেদিকে একটু বেশি বেশি করে দিচ্ছি। পর্যায়ক্রমে বড় ভাই বলল যে এই সাইডটাই হয়েছে, এই সাইডটাই দিতে। তখন আমি আবার এগিয়ে গেলাম, যে বড় ভাই বলল যে এই সাইডটাই পানির গভীরতা বেশি, এই জন্য বিশেষ করে যে সাইডটায় পানির গভীরতা বেশি সেই সাইডটা একটু বেশি করে দিতে বললেন। আমরা ছিটাতে আমাদের এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, এর জন্য আমরা পুকুরে নামবার প্রয়োজন বোধ করলাম না। আমরা আমাদের পুকুরের প্যাডেলের থেকেই 4 সাইডে সমানভাবে ছিটিয়ে দিলাম, এবং আমাদের পুকুরের ছোট পুকুর যেহেতু এর জন্য 4 প্যাডেল থেকে ছিটালেই সমানভাবে চারদিকে পুষিয়ে গিয়েছে চুনের সেই পানি। এভাবেই আমরা কাজ করলাম। এই যে চুন দেখা যাচ্ছে উপর থেকে ভেসে ভেসে রয়েছে। এখন আমাদের চুন ছেটানোর কাজ শেষ। এখন আমাদের যে বালতিগুলো ছিল সেগুলো আমরা সুন্দরভাবে ধুয়ে নিলাম, আমাদের হাত সাবান দিয়ে ধুয়ে নিলাম। সবাই ভালো থাকবেন।